जोरे बोलो सुभान अल्लाह, और जोरे बोलो सुभान अल्लाह, जोर से बोलो, मचाल के बोलो। ओरे यो भूमि मदीनार भूमि, ओरे यो माटी मदीनार माटी, ओरे यो भूमि मदीनार भूमि, ओरे यो माटी মদিনার মাটি। দুই দিকে দুই সাথী, দুই দিকে দুই সাথী, হায় আর বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী, দুই দিকে দুই সাথী, হায় আর বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। নবীজির এক আশিক কি বলছে মন দিয়ে শুনুন। যেতে যদি পারতাম আমি কোথায় সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বলছে? আমি বলছি না, এই বাচ্চারা বলছে। কি বলছে? যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। আর কি বলে? মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি। বাচ্চারা বলছে না তো নবীজির আসে তো নাকি? এরা কি বলছে? ও গো আল্লাহ, যদি মদিনে একবার যেতে পারতাম আর মদিনার ধুলোবালি যদি আমি পেতাম হাতে, তাহলে হয়তো আমি চোখে সুরমা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে একটু গাও তোমরা। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী, দুই দিকে দুই সাথী, হায় আর বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। তারপর অতি মূল্যবান ছন্দ, ভালো লাগছে তো? তো আমার সাথে যাও, সঙ্গে চলো, সব চলে সব দিকে চলে এসো। তোমরা কি বলো শুনবে? শুধু বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তো আমার আপনার নবী পাক মদিনাতে কি অবস্থায় আছে? জোরে বলুন একবার। মদিনায় কেমন আছে? জিন্দা হয়ে আছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন। কবি ছন্দের মাধ্যমে দেখি। রওজাতে শুয়ে নবী কান্দে জাগে যায়। তারপর কি আছে? পাপে ভরা কোনায় ভরা উম্মত আমার। এই কথার মানে হলো আমার আপনার নবী পাক তিনি এমনই নবী ছিলেন, তিনি সারা জীবন নিজের জন্য কিছু চায় না, কিছু চায় না, কিছু চায় না, শুধু চেয়েছিল কার জন্য? আমার আপনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে ডেকে বলেছিলেন, হে মুহাম্মদ তুমি যাও, চলে যাও জান্নাতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী পাককে জান্নাতে যাওয়ার কথা বলেছিল। দয়ার নবীজি তখন বলেছেন, না না না, আমি যাব না, যাব না, যাব না, আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে বলেছিল, কেন যাবে না? তখন নবীজি উত্তর দিয়েছিল যে আমি যদি জান্নাতে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মত
কি হবে? হ্যাঁ কি না? ভুল বলছি দাদা? তখন আল্লাহ বলছে তুমি যাও, চলে যাও। তখনও মোহাম্মদ বলছে না, যাবো না, আমি জান্নাতে যাবো না। কেননা আমি যদি জান্নাতে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? আমি উম্মতকে না নিয়ে জান্নাতে যাব না, মুহাম্মদ বলছে। আর তখন আল্লাহ কি উত্তর দিচ্ছে, নবী পাক কি বলছে যে হে মুহাম্মদ, তুমি না জান্নাতে গেলে জান্নাত উৎপাদনই হবে না। যারা বলুন না সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলছে তাই আমি ভালোবেসে জান্নাতের চাবি দিলাম তোমার হাতে। যারা বলুন সুবহানাল্লাহ। তাই তো বলেছি কি রওজাতে শুয়ে নবী কান্দে চারে চার, পাপ ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে